नोऽसि पिता नो बोधि नमस्तेस्तु मामा हिंसीः विश्वानि देव सवितर्दुरितानि परासुव यद्भद्रं तन्न आसुव नमः शम्भवाय च मयो भवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च शिवतराय च। তুমি আমাদের পিতা, পিতার ন্যায় আমাদিগকে জ্ঞান শিক্ষা দাও। তোমাকে নমস্কার। আমাকে মোহ পাপ হইতে রক্ষা করো। আমাকে পরিত্যাগ করিও না, আমাকে বিনাশ করিও না। হে দেব, হে পিতা, পাপ সকল মার্জনা করো। যাহা কল্যাণ তাহা আমাদের মধ্যে প্রেরণ করো। তুমি যে সুখকর, কল্যাণকর, সুখ কল্যাণের আকর, কল্যাণ ও কল্যাণতর, তোমাকে নমস্কার। अहं गृह्णामि मनसा मनांसि मम चित्तमनु चित्ते भिरेत इहेदसाथ न परोगमा थेर्यो गोपाः पुष्टपतिर्व आजत् सहृदयं सांगमनस्यम विद्वेषं कृणोमि वः विश्वं सुभूतं सुविदत्रंगनो अस्तु देवः सनः सुभूतमेव वक्षत्। মন দিয়া তোমাদের মন লইব, তোমাদের চিত্ত অনুকূল হোক। যিনি বেগবান গতিমান চালক, যিনি ঐশ্বর্যপতি ও পোষক, তিনি সকলকে ঐক্যবদ্ধ করুন। বিচ্ছিন্ন হইয়া বিপথে গমন করিও না। তোমাদের সকলকে পরস্পরের প্রতি সহৃদয় সম্প্রীতিযুক্ত ও বিদ্বেষহীন করিতেছি। সেই জ্যোতির্ময় মহাপুরুষ আমাদিগকে এই শুভ উদ্দেশ্যে পরম কল্যাণ প্রেরণ করুন। ওম। আমার সুরে লাগে তোমার হাসি, যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসে। আমার সুরে লাগে তোমার হাসি, যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসে। আমার সুরে লাগে তোমার হাসি। দিবানিশি আমিও যে ফিরি তোমার সুরের খোঁজে। দিবানিশি আমিও যে ফিরি তোমার সুরের খোঁজে। হঠাৎ মন ভোলায় কখন তোমার বাঁশি। আমার সুরে লাগে তোমার হাসি। আমার সকল কাজে রইল বাকি, সকল শিক্ষা দিলেন ফাঁকি। সকল কাজে রইল বাকি,
সকল শিক্ষা দিলেন থাকে সকল কাজে রইল বাকি আমার গানে তোমায় ধরব বলে উদাস হয়ে যাই যে চলে গানে তোমায় ধরব বলে উদাস হয়ে যাই যে চলে তোমার গানে ধরা দিতে ভালোবাসি আমার সুরে লাগে তোমার হাসি যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসে আমার সুরে লাগে তোমার হাসি ১৬৫ বছর পূর্বে এই বাংলার ভূখণ্ডে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুধুমাত্র একজন কবি হিসেবেই তিনি আত্মপ্রকাশ করেননি, ছিলেন এক বহুমাত্রিক সৃষ্টিশীল মনন। তিনি মানব জীবনের বহুবিধ অভিজ্ঞতাকে ব্যাখ্যা করেছেন এবং ব্যক্তি ও সমাজের সম্পর্ককে এক নতুন দৃষ্টিকোণ থেকে অনুধাবনের পথ উন্মুক্ত করেছেন। আজ নির্মল, শান্ত ও স্নিগ্ধ প্রভাত এক গভীর অন্তর্মুখী আহ্বান নিয়ে আসে, যা আমাদের নিজস্ব অন্তর্জগতে ফিরে যেতে উদ্বুদ্ধ করে। এই নীরবতার মাঝে রবীন্দ্র ভাবনার কোমল আলোয় আমরা আমাদের চিন্তা, অনুভূতি ও মূল্যবোধকে নতুন করে উপলব্ধি ও পুনর্মূল্যায়নের সুযোগ পাই। অতএব ২৫শে বৈশাখ উদযাপন মানে কেবল একটি ঐতিহাসিক ব্যক্তিত্বকে স্মরণ করা নয়, বরং তার দর্শন, মানবতাবাদী আদর্শ এবং নন্দনবোধকে সমকালীন প্রেক্ষাপটে পুনরাবিষ্কার করা। তাঁর শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত স্বাধীনতা কেবল রাজনৈতিক নয়, তা বৌদ্ধিক ও আত্মিক মুক্তির মধ্যেই নিহিত। এই প্রেক্ষিতে ২৫শে বৈশাখ আমাদের কাছে এক প্রতিফলনের দিন, একটি দিন যা আমাদেরকে ব্যক্তি ও সমাজ হিসেবে আরও মানবিক, উদার ও চিন্তাশীল হয়ে ওঠার আহ্বান জানায়। আজ প্রভাতের আলোয় নীরব প্রকৃতির স্নিগ্ধ স্পর্শে আমরা সমবেত হয়েছি এক মহামানবের জন্মোৎসব উদযাপনের পবিত্র মুহূর্তে। তিনিই আমাদের সচেতন করছেন, বলছেন, জন্মোৎসবের ভিতরকার সার্থকতাটা কিসে? জগতে আমরা অনেকে জিনিসকে চোখের দেখা করে দেখি, কানের শোনা করে শুনি, ব্যবহারের পাওয়া করে পাই, কিন্তু অতি অল্প জিনিসকেই আপন করে পাই। আপন করে পাওয়াতেই আমাদের আনন্দ, তাতেই আমরা আপনাকে বহু গুণ করে পাই। পৃথিবীতে অসংখ্য লোক, তারা আমাদের চারদিকেই আছে, কিন্তু তাদের আমরা পাইনি, তারা আমাদের আপন নয়। তাই এদের মধ্যে আমাদের আনন্দ নেই। তাই বলছিলুম, আপন করে পাওয়াই হচ্ছে একমাত্র লাভ। তার জন্যেই মানুষের যত কিছু সাধনা। শিশু ঘরে জন্মগ্রহণ করবা মাত্রই তার মা, বাপ এবং ঘরের লোক এক মুহূর্তেই আপনার লোককে পায়। পরিচয়ের আরম্ভকাল থেকেই সে যেন চিরন্তন। অল্পকাল পূর্বেই সে একেবারে কেউ ছিল না। না জানার অনাদি অন্ধকার থেকে বাহির হয়েই সে আপন করে জানার মধ্যে অতি অনায়াসেই প্রবেশ করলে। এজন্যে পরস্পরের মধ্যে কোনো সাধনার, কোনো দেখা সাক্ষাৎ, আনাগোনার কোনো প্রয়োজন হয়নি।
যেখানেই এই আপন করে পাওয়া আছে সেখানেই উৎসব। ঘর সাজিয়ে বাঁশি বাজিয়ে সেই পাওয়াটিকে মানুষ সুন্দর করে তুলতে প্রকাশ করতে চায়। বিবাহেও পরকে যখন চিরদিনের মতো আপন করে পাওয়া যায়, তখনও এই সাজসজ্জা, এই গীতবাদ্য। তুমি আমার আপন, এই কথাটি মানুষ প্রতিদিনের সুরে বলতে পারে না, এতে সৌন্দর্যের সুর ঢেলে দিতে হয়। আজ আমার জন্মদিনে তোমরা যে উৎসব করছো, তার মধ্যে যদি সেই কথাটি থাকে, তোমরা যদি আমাকে আপন করে পেয়ে থাকো, আজ প্রভাতে সেই পাওয়ার আনন্দকেই যদি তোমাদের প্রকাশ করার ইচ্ছা হয়ে থাকে, তাহলেই এই উৎসব সার্থক। তোমাদের জীবনের সঙ্গে আমার জীবন যদি বিশেষভাবে মিলে থাকে, আমাদের পরস্পরের মধ্যে যদি কোনো গভীরতর সম্বন্ধ স্থাপিত হয়ে থাকে, তবেই যথার্থভাবে এই উৎসবের প্রয়োজন আছে, তার মূল্য আছে।
রবীন্দ্রনাথ তাঁর সমগ্র জীবনব্যাপী অনুসন্ধান করেছেন সত্য, সৌন্দর্য এবং মানব মনের অন্তর্নিহিত মহত্বকে। এই অনুসন্ধান কেবল দার্শনিক বা বিমূর্ত ছিল না, বরং তা তাঁর সাহিত্য, সঙ্গীত, শিক্ষা ও সমাজ ভাবনার প্রতিটি স্তরে বহুমাত্রিক প্রতিফলিত হয়েছে। তাঁর দৃষ্টিতে জীবন কোনো সংকীর্ণ অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং জীবন ছিল এক বিস্তৃত ও বহু বর্ণ বাস্তবতা, যেখানে ব্যক্তি অস্তিত্ব, প্রকৃতি, সমাজ এবং বিশ্বচেতনার সঙ্গে এক গভীর সম্পর্ক সূত্রে আবদ্ধ। তিনি বিশ্বাস করতেন মানুষের প্রকৃত বিকাশ ঘটে তখনই যখন সে নিজের সত্তাকে বৃহত্তর সত্তার সঙ্গে যুক্ত করতে সক্ষম হয়, যেখানে আত্ম ও বিশ্ব, ব্যক্তি ও সমষ্টি, মানব ও প্রকৃতির মধ্যে এক সুষম ঐক্য প্রতিষ্ঠিত হয়। এই দৃষ্টিভঙ্গির মধ্যেই নিহিত রয়েছে তাঁর মানবতাবাদী দর্শনের মূল সুর। তাঁর রচনায় বারবার ফিরে আসে এই উপলব্ধি যে মানুষের জীবনের লক্ষ্য কেবল ব্যক্তিগত সাফল্য বা ভোগ সুখে সীমাবদ্ধ নয়, বরং তা এক গভীরতর আত্মপ্রসার, যা অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে। এই কারণেই তিনি জীবনকে দেখেছেন এক সৃষ্টিশীল পরিসর হিসেবে, এক এমন ক্ষেত্র যেখানে মানুষ তার অনুভূতি, চিন্তা ও কর্মের মাধ্যমে নিজেকে ক্রমাগত নির্মাণ করে এবং বিশ্ব মানবের সঙ্গে সংযুক্ত করে। তাই তো তিনি বলছেন, এই যেখানে তোমাদের সকলের সঙ্গে আমি আপন হয়ে বসেছি, এই আমার সংসার লোক নয়, এ মঙ্গল লোক। এখানে দৈহিক জন্মের সম্বন্ধ নয়, এখানে অহেতুক কল্যাণের সম্বন্ধ। মানুষের মধ্যে দ্বিজত্ব আছে। মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। তেমনি আর এক দিক দিয়ে মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আরেক জন্ম সকলকে নিয়ে। পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে তবে মানুষের জন্মের সমাপ্তি, তেমনি স্বার্থের আবরণ থেকে মুক্ত হয়ে মঙ্গলের মধ্যে উত্তীর্ণ হওয়া মনুষ্যত্বের সমাপ্তি। জঠরের মধ্যে ভ্রূণই হচ্ছে কেন্দ্রবর্তী। সমস্ত জঠর তাকেই ধারণ করে এবং পোষণ করে, কিন্তু পৃথিবীতে জন্ম মাত্রই তার সেই নিজের একমাত্র কেন্দ্রত্ব ঘুচে যায়। এখানে সে অনেকের অন্তর্বর্তী। স্বার্থলোকেও আমি হচ্ছি কেন্দ্র, অন্য সমস্ত তার পরিধি। মঙ্গললোকে আমি কেন্দ্র নই, আমি সমগ্রের অন্তর্বর্তী। সুতরাং এই সমগ্রের প্রাণেই সেই আমির প্রাণ, সমগ্রের ভালো মন্দই তার ভালো মন্দ। পৃথিবীতে আমাদের দৈহিক জীবন একেবারেই পাকা হয় না। যদিও মুক্ত আকাশে আমরা জন্মগ্রহণ করি বটে, তবু শক্তির অভাবে আমরা মুক্তভাবে সঞ্চরণ করতে পারি নে। মায়ের কোলেই ঘরের সীমার মধ্যেই আবদ্ধ হয়ে থাকি। তারপরে ক্রমশই পরিপুষ্টি ও সাধনা থেকে পৃথিবীলোকে আমাদের মুক্ত অধিকার বিস্তৃত হতে থাকে। বাইরের দিক থেকে এ যেমন, অন্তরের দিক থেকেও আমাদের দ্বিতীয় জন্মের সেই রকমের একটি ক্রমবিকাশ আছে। ঈশ্বর যখন স্বার্থের জীবন থেকে আমাদের মঙ্গলের জীবনে এনে উপস্থিত করেন, তখন আমরা একেবারেই পূর্ণ শক্তিতে সেই জীবনের অধিকার লাভ করতে পারি নে। ভ্রূণত্বের জড়তা আমরা একেবারেই কাটিয়ে উঠিনে। তখন আমরা বলতে চাই, কারণ চারদিকে চলার ক্ষেত্র অবাধ বিস্তৃত, কিন্তু চলতে পারি নে, কেননা আমাদের শক্তি অপরিণত। এই হচ্ছে দ্বন্দ্বের অবস্থা।
শিশুর মতো চলতে গিয়ে বারবার পড়তে হয় এবং আঘাত পেতে হয়। যতটা চলি তার চেয়ে অনেক বেশি পড়ি। তবুও ওঠা ও পড়ার এই সুকঠোর বিরোধের মধ্য দিয়েই মঙ্গললোকে আমাদের মুক্তির অধিকার ক্রমশ প্রশস্ত হতে থাকে। কিন্তু শিশু যখন মায়ের কোলে প্রায় অহোরাত্র শুয়ে কাটাচ্ছে, তখনও যেমন জানা যায় সে এই চলাফেরা জাগরণের পৃথিবীতেই জন্মগ্রহণ করেছে এবং তার সঙ্গে বয়স্কদের সাংসারিক সম্বন্ধ অনুভব করতে কোনো সংশয় মাত্র থাকে না, তেমনি যখন আমরা স্বার্থলোক থেকে মঙ্গললোকে প্রথম ভূমিষ্ঠ হই, তখন পদে পদে আমাদের জড়ত্ব ও অকৃতার্থতা সত্ত্বেও আমাদের জীবনের ক্ষেত্র পরিবর্তন হয়েছে সে কথা একরকম করে বুঝতে পারা যায়। এমনকি জড়তার সঙ্গে নবলব্ধ চেতনার বহুতর বিরোধের দ্বারাই সেই খবরটি স্পষ্ট হয়ে ওঠে। বস্তুত স্বার্থের জঠরের মধ্যে মানুষ যখন শয়ান থাকে, তখন সে দ্বিধাহীন আরামের মধ্যেই কালযাপন করে। এর থেকে যখন প্রথম মুক্তি লাভ করে, তখন অনেক দুঃখ স্বীকার করতে হয়, তখন নিজের সঙ্গে অনেক সংগ্রাম করতে হয়, তখন ত্যাগ তার পক্ষে সহজ হয় না। তবু তাকে ত্যাগ করতেই হয়, কারণ এই লোকের জীবনই হচ্ছে ত্যাগ। তখন তার সমস্ত চেষ্টার মধ্যে সম্পূর্ণ আনন্দ থাকে না, তবু তাকে চেষ্টা করতেই হয়। তখন তার মন যা বলে, তার আচরণ তার প্রতিবাদ করে। তার অন্তরাত্মা যে ডালকে আশ্রয় করে, তার ইন্দ্রিয় তাকেই কুঠারাঘাত করতে থাকে। যে শ্রেয়কে আশ্রয় করে, সে অহংকারের হাত থেকে নিষ্কৃতি পাবে। অহংকার গোপনে সেই শ্রেয়কেই আশ্রয় করে গভীরতর রূপে আপনাকে পোষণ করতে থাকে। এমনি করে প্রথম অবস্থায় বিরোধ, অসামঞ্জস্যের বিষম দ্বন্দ্বের মধ্যে পড়ে তার আর দুঃখের অন্ত থাকে না। আজকের এই দিনে আমরা যখন গুরুদেবের জন্মদিন পালন করি, তখন তা নিছক আনুষ্ঠানিক স্মরণে সীমাবদ্ধ থাকে না, বরং স্বতঃস্ফূর্তভাবেই আমাদের মনে একাধিক মৌলিক প্রশ্নের উদ্ভব ঘটায়। আমরা কি সত্যিই তার প্রদর্শিত পথ অনুসরণ করতে পেরেছি? আমাদের ব্যক্তি জীবন ও সামাজিক আচরণ কি তাঁর আদর্শ, মানবতাবাদ এবং মুক্ত চিন্তার আলোয় আলোকিত? এই প্রশ্নগুলি কেবল আবেগপ্রসূত নয়, এগুলি আমাদের নৈতিক ও বৌদ্ধিক অবস্থানের একটি সমালোচনামূলক পর্যালোচনার আহ্বান। জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, সবার মাঝারে আজিকে তোমারে সরিব জীবন নাথ, জীবনে আমার যত আনন্দ। যেদিন তোমার জগত নিরখি হরষে পরানো উঠেছে পুলকি, যেদিন তোমার জগত নিরখি হরষে পরানো উঠেছে পুলকি, সেদিন আমার নয়নে হয়েছে তোমার নয়ন পাত,
জীবনে আমার যত আনন্দ, বারে বারে তুমি আপনার হাতে সাদে সৌরভে গানে, বাহির হইতে পরশ করেছ অন্তর মাঝখানে, বারে বারে তুমি আপনার হাতে সাদে সৌরভে গানে, বাহির হইতে পরশ করেছ অন্তর মাঝখানে, পিতা মাতা ভ্রাতা সব পরিবার মিত্র আমার, পুত্র আমার, পিতা মাতা ভ্রাতা সব পরিবার মিত্র আমার, পুত্র আমার, সকলের সাথে প্রবেশী হৃদয়ে তুমি আছো মোর সাথ, জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, সবার মাঝারে আজিকে তোমারে সরিব জীবন নাথ, জীবনে আমার যত আনন্দ। আমি আজ তোমাদের মধ্যে যেখানে এসেছি, এখানে আমার পূর্বজীবনের অনুবৃত্তি নেই। বস্তুত সে জীবনকে ভেদ করেই এখানে আমাকে ভূমিষ্ঠ হতে হয়েছে। এই জন্যেই আমার জীবনের উৎসব সেখানে বিলুপ্ত হয়ে এখানেই প্রকাশ পেয়েছে। দেশলাইয়ের কাঠির মুখে যে আলো একটুখানি দেখা দিয়েছিল, সেই আলো আজ প্রদীপের বাতির মুখে ধ্রুবতর হয়ে জ্বলে উঠেছে। কিন্তু এ কথা তোমাদের কাছে নিঃসন্দেহেই অগোচর নেই যে এই নতুন জীবনকে আমি শিশুর মতো আশ্রয় করেছি মাত্র, বয়স্কের মতো একে আমি অধিকার করতে পারিনি। তবু আমার সমস্ত দ্বন্দ্ব এবং অপূর্ণতার বিচিত্র অসঙ্গতির ভিতরেও আমি তোমাদের কাছে এসেছি, সেটা তোমরা উপলব্ধি করেছ। একটি মঙ্গল লোকের সম্বন্ধে তোমাদের সঙ্গে যুক্ত হয়ে আমি তোমাদের আপন হয়েছি, সেইটে তোমরা হৃদয়ে জেনেছ, এবং সেই জন্যেই আজ তোমরা আমাকে নিয়ে এই উৎসবের আয়োজন করেছ। এ কথা যদি সত্য হয় তবেই আমি আপনাকে ধন্য বলে মনে করব, তোমাদের সকলের আনন্দের মধ্যে আমার নতুন জীবনকে সার্থক বলে জানব। এই সঙ্গে একটি কথা তোমাদের মনে করতে হবে, যে লোকের সিংহদ্বারে তোমরা সকলে আত্মীয় বলে আমাকে আজ অভ্যর্থনা করতে এসেছ, এ লোকে তোমাদের জীবনও প্রতিষ্ঠা লাভ করেছে, নইলে আমাকে তোমরা আপনার বলে জানতে পারতে না। এই আশ্রমটি তোমাদের দ্বিজত্বের জন্মস্থান। ঝর্ণাগুলি যেমন পরস্পরের অপরিচিত নানা সুদূর শিখর থেকে নিঃসৃত হয়ে একটি বৃহৎ ধারায় সম্মিলিত হয়ে নদী জন্ম লাভ করে, তোমাদের ছোট ছোট জীবনের ধারাগুলি তেমনি কত দূর দূরান্ত গৃহ থেকে বেরিয়ে এসেছে
তারা এই আশ্রমের মধ্যে এসে বিচ্ছিন্নতা পরিহার করে একটি সম্মিলিত প্রশস্ত মঙ্গলের গতিপ্রাপ্ত হয়েছে। ঘরের মধ্যে তোমরা কেবল ঘরের ছেলেটি বলে আপনাকে জানতে, এই জানার সংকীর্ণতা ছিন্ন করে এখানে তোমরা সকলের মধ্যে নিজেকে দেখতে পাচ্ছ। এমনি করেই নিজের মহত্তর সত্তাকে এখানে উপলব্ধি করতে আরম্ভ করেছ। এই হচ্ছে তোমাদের নবজন্মের পরিচয়। এই নবজন্মে বংশগৌরব নেই, আত্মাভিমান নেই, রক্ত সম্বন্ধে গণ্ডি নেই, আত্মপরের কোনো সংকীর্ণ ব্যবধান নেই। এখানে তিনিই পিতা হয়ে প্রভু হয়ে আছেন। যহ এক, যিনি এক, অবর্ণ, যার জাতি নেই, বর্ণা অনেকা, নিহিতার্থ দধতি, যিনি অনেক বর্ণের অনেক নিগূঢ় নিহিত প্রয়োজন সকল বিধান করেছেন। বিচ্চৈতি চান্তে বিশ্বমাদো, বিশ্বের সমস্ত আরম্ভেও যিনি, পরিণামেও যিনি, সদেব, সেই দেবতা। সনো বুদ্ধ্যা শুভয়া সংযুক্ত, তিনি আমাদের সকলকে মঙ্গল বুদ্ধির দ্বারা সংযুক্ত করুন। এই মঙ্গল লোকে স্বার্থ বুদ্ধি নয়, বিষয় বুদ্ধি নয়। এখানে আমাদের পরস্পরের যে যোগ সম্বন্ধ, সে কেবলমাত্র সেই একের বোধে অনুপ্রাণিত মঙ্গল বুদ্ধির দ্বারাই সম্ভব।
यद् वदामि मधुमत तद् वदामि यदीक्षे तद् बनन्ति मानः पश्चान् मा पुरस्तान् नुदिष्ठा মোতরাদ ধরাদুত। আমি যাহা বলিতেছি মধুময় তাহা বলিতেছি, আমি যাহা দেখিতেছি তাহাই যেন আমাকে ভালোবাসিতেছে। আমাকে তুমি পশ্চাতে ঠেলিয়া রাখিও না, সম্মুখেও ঠেলিও না, ঊর্ধ্ব দিকেও ঠেলিয়া তুলিও না, নিম্নেও ঠেলিয়া ফেলিও না। आत्मानं नो नवं कृधि, आत्मानम् अभयं कृधि, आत्मानम् अमृतं कृधि। আমাদের আত্মার সকল ক্ষুদ্রতা ও সংকীর্ণতা দূর করিয়া নূতন করিয়া দাও। সংশয় ও ভয়াকুল আমাদিগকে অভয় করিয়া দাও। নিরস ম্রিয়মান আমাদের আত্মাকে অমৃত করিয়া দাও। असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्योर्मा अमृतंगमय, आविराविर्म एधि रुद्रयते दक्षिणमुखं ते नमां पाहि नित्यम्। অসৎ হইতে আমাকে সৎস্বরূপে লইয়া যাও, অন্ধকার হইতে আমাকে জ্যোতিস্বরূপে লইয়া যাও, মৃত্যু হইতে আমাকে অমৃত স্বরূপে লইয়া যাও। হে সব প্রকাশ, আমার নিকট প্রকাশিত হও। রুদ্র, তোমার যে প্রসন্ন মুখ, তাহার দ্বারা আমাকে সর্বদা রক্ষা করো। পৃথিবী শান্তিরন্তরিক্ষং শান্তির্দ্যৌ শান্তিরাপঃ শান্তি রোষধয়ঃ শান্তির্বনস্পতয়ঃ শান্তির্বিশ্বে মে দেবাঃ শান্তিঃ सर्वे मे देवः शान्तिः 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 शान्तिभिः ताभिः शान्तिभिः सर्वशान्तिभिः शमयामोहं यदिह घोरं यदिह क्रूरं यदिह पापं तत्शान्तं तत्शिवं सर्वमेव शमस्तु नः। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ तत्सत्।